আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে আমি চিকেন শর্মা করে দেখাবো। তো এর জন্য আমাদের ফার্স্টে একটি বলে কিছু ময়দা, সব কিছু আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। আমি ফার্স্টে ময়দা নিলাম, এরপরে দিলাম লবণ, এরপরে একটু চিনি, এরপরে এর সাথে করে দিতে হবে বেকিং পাউডার এবং লাস্টে দিতে হবে একটু সয়াবিন তেল। এরপরে ভালোভাবে এগুলোকে মেখে পানি অ্যাড করে এটাকে সুন্দর একটা ডোতে পরিণত করতে হবে। ডোটা রেডি হয়ে গেলে এটা রেস্টে রেখে আমরা চিকেনের পিস নিব। এটা হাড় ছাড়া চিকেন, এর সাথে গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং একটু কাবাব মশলা এবং সাথে দিয়ে দিতে হবে লবণ এবং সয়া সস, এর সাথে দিতে হবে টক দই। এই সব উপকরণগুলি আপনারা ভালোভাবে মিক্সড করে এটা কিছুক্ষণের জন্য এই চিকেনটাকেও একটু সময়ের জন্য রেস্টে রেখে দিবেন। এবং কিছুক্ষণ পরে এর সাথে একটু টমেটো সস অ্যাড করে দিবেন, যেটা অ্যাড করলে এটার স্বাদটা বেড়ে যাবে। এরপর একটা কড়াইতে তেলে মাংসর সাথে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমরা রান্না করে নেব। এবং রান্না হয়ে গেলে এর সাথে একটু সামান্য ময়দা এবং দুধ অ্যাড করে দিব। অ্যাড করার পরে আপনাদের দেখতে জিনিসটা ঠিক এরকম হবে। এরপর আমরা চলে আসবো ডোতে। ডোটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এরপর আমরা এটা দিয়ে রুটি বানিয়ে নেব। নর্মালি আমরা যেভাবে রুটি বানাই সেই রুটিটাই আমরা বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে এটাকে আমরা মৃদু আঁচে ভেজে নিব এবং আমাদের রান্না করে রাখা সেই চিকেনগুলির সাথে আমরা কিছু শসা অ্যাড করে নেব। এখানে আপনারা ক্যাপসিকাম, গাজর ইচ্ছা মতো সবজিগুলি অ্যাড করে নিতে পারেন। এরপর আমরা সেই রুটির উপরে আমাদের এই মাংসের এই কিমাটা দিয়ে দিব এবং এটা দেওয়ার পরে একটু উপরে সস দিয়ে দিব। এটা টমেটো সস বা আপনারা মেয়োনিজ যেটা হোক আপনাদের যেটা খুশি সেটা দিয়ে আপনারা দিতে পারেন। এরপর এটা কিরকম আস্তে করে এরকম আমরা একটা শর্মার শেপ করে নেব। এখানে আপনারা ফয়েল পেপার অথবা নর্মাল পেপার, কাগজ যাই থাকে সেটা দিয়ে আপনারা সুন্দর করে এই করে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের চিকেন শর্মা। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও ঠিক তেমনটি সুস্বাদু। আশা করছি সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন।